এক গ্রামে রফিক নামের এক লোক বাস করত। একদিন সে এক জঙ্গলের রাস্তা দিয়ে যাচ্ছিল এবং তার চোখ পড়ল একটি মুরগির উপর। একই এত সুন্দর মুরগি আগে তো আমি জীবনেও দেখিনি। এই মুরগি কোথায় থেকে এলো? যাই তো মুরগিটির কাছে। এই বলে রফিক মুরগিটির কাছে যায় এবং সে মুরগিটিকে তুলে তার বাসায় নিয়ে যায়। পরের দিন সকালে রফিক সাহেব যখন মুরগিটিকে দেখতে যায় তখন সে মুরগিটির নিচে একটি সোনার ডিম দেখতে পায়। আরে এই মুরগি দেখছি সোনার ডিম দেয়। এটা তো সোনার ডিম পাড়ার মুরগি। যাই হোক, এই ডিম বিক্রি করে আমি অনেক টাকা পাবো। যাই এখন বাজারে যাই, ডিমটি বিক্রি করতে হবে। এইভাবে সোনার ডিম পাড়া মুরগিটি প্রত্যেক দিন ডিম পাড়ত আর রফিক সাহেব তা বাজারে বিক্রি করে টাকা পেত। কয়েক মাস পরে রফিক সাহেবের বাড়ি গাড়ি ও টাকা পয়সার অভাব ছিল না। সে এখন গ্রামের সবচেয়ে ধনী ব্যক্তি। একদিন সে ভাবল, সোনার ডিম পাড়ার মুরগি তো একটি একটি করে মাত্র ডিম দেয়। এই একটি করে ডিম বিক্রি করে আমি গ্রামের সবচেয়ে ধনী ব্যক্তি হয়েছি, কিন্তু আমি পৃথিবীর সবথেকে ধনী ব্যক্তি হতে চাই। আর এভাবে যদি একটি করে ডিম বিক্রি করি তাহলে তা হওয়া সম্ভব নয়। তাই আজ মুরগিটিকে কেটে সবগুলো ডিম একসাথে বাহির করে নেব। এই বলে রফিক সাহেব মুরগির পেট কেটে দেখল সেখানে কিছুই নেই। হায় হায়, আমি একই করলাম। মুরগির ভিতরে তো কিছুই নেই। আমার অতি লোভের কারণে আজ আমি সব হারালাম। সে যেহেতু সোনার ডিম বিক্রি করেই টাকা রোজগার করত, এখন তো সে আর সোনার ডিম বিক্রি করতে পারে না। তাই সে আস্তে আস্তে গরিব হতে লাগলো। তাহলে বন্ধুরা, এই গল্পটি থেকে আমরা যা শিখলাম, অতি লোভ করা কিন্তু ভালো নয়।